আপনি বিয়ের কার্ড দেখে খুশি হন নাই? না। কারণটা জানতে পারি? কারণ আমি যাকে মনে মনে পছন্দ করি আরো শীঘ্রই বিয়ে হয়ে যাবে। তাহলে বলে ফেলেন, এখনো সময় আছে। আমি বলতে পারবো না। কেন বলতে পারবেন? আপনি যদি চান আমি আপনাকে হেল্প করতে পারি, অথবা আপনি আমাকে ছেলের অ্যাড্রেস দেন, এই কান ধরে ওকে আপনার সামনে হাজির করবো। আমার ভয় করে, যদি না করে দেয়। না করে দিলে ভাববেন এটাই আপনার জন্য মঙ্গল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তাহলে আপনি কি বলছেন, একটা রিস্ক নিয়ে দেখবো? এখানে কোনো রিস্ক নেই। আমি একা বলতে পারবো না। আপনাকে একা বলতে হবে কেন? আমি আছি তো আপনার সাথে, যদি আপনার কোনো প্রবলেম না থাকে। আমার কোনো প্রবলেম নেই, আপনি থাকতে পারেন। গুড, তাহলে কালকেই ডাকেন। শুধুমাত্র আপনি বলেছেন দেখে আজকে আমি আসছি। আপনার জায়গায় অন্য কেউ হলে আমি এখানে জীবনেও আসতাম না। আজকেই লাস্ট। আজকেই যেন লাস্ট হয়, কারণ দান দান তিন দান। আজকে যদি সে না আসে, আমি আপনাকে বলে দিলাম, আপনি ঠিকানা দিবেন, আমি তার কলার ধরে আপনার সামনে তাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হয়ে বসেন। আমার তো মনে হয় আপনি খুব এনজয় করছেন বিষয়টা। না, আমি যে বিরাট কষ্ট পেতে বসে আছি, হয়তো একটু পরে এই হাসিও থাকবে না। আশ্চর্য, লোকটা আসতেই পারলো না, তার আগে আপনি ভেবে বসে আছেন যে ভবিষ্যতে আপনি হাসবেন না কাঁদবেন। এই আপনি তাকে ফোন দেন তো, আপনি তাকে ফোন দেন। আপনি যদি আজকে তাকে ফোন না দেন, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দিচ্ছি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে? কি ফোন দিতে গিয়ে কাকে ফোন দিয়েছেন? ফোনটা আমার কাছে আসছে। আচ্ছা, আপনার ঠান্ডা লাগলে বলেন, আমি এনে দিচ্ছি। তাও আপনি ঠিক থাকেন প্লিজ। কল দ্য রাইট পারসন। আমি ঠান্ডা আছি, আমি ঠিক জায়গাতেই ফোন দিয়েছি। কোনো কালেই আমার পছন্দের কোনো মানুষ ছিল না। আপনার সাথে মেশার পর একটা পছন্দের জায়গা হয়েছে, মনের ভেতর একটা ছোট ঘর হয়েছে, যেই ঘরে আপনাকে খুব যত্নে রেখেছি। ভেবেছি ঘর থেকে আপনাকে কখনো বেরোতে দিব না, কিন্তু পরে ভাবলাম ভাবে আটকে রেখে কি আর ভালোবাসা হয়? আপনি যেমন শিখিয়েছিলেন কোনো শর্তে জীবন চলে না, তাই আপনাকে এই 3 দিন একটু একটু করে আমি ঘর থেকে বের করেছি, মুখোমুখি হব বলে। আমি আপনাকে বলতে চাই, আমি আপনাকে পছন্দ করি। আপনি কি আমাকে পছন্দ করেন? এই পছন্দের আরেক নাম আমি ধরে নিলাম ভালোবাসা। কিন্তু সূচনা, আপনার মনে আছে কিনা আমি জানি না, তবে আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই প্রেম ভালোবাসা আমি বিয়ের পরেই করতে চাই। আমার মনে আছে। তারপরও কি আপনি আমার মুখ থেকে পজিটিভ কিছু আশা করছেন? যদি আশা করে থাকেন সেটা আপনার বোকামি হবে। 3 দিন পর আবার বিয়ে, সূচনা, বিয়ের কার্ডও ছাপা হয়ে গেছে। এই কথাগুলো আপনি 3 দিন আগেই বলতে পারতেন, প্রথম দিনই বলতে পারতেন, কারণ আমার 3 দিন সময় নষ্ট হতো না। আশ্চর্য, সূচনা, আমি আপনাদের মতো তো সহজে মনের কোণে একটা ছোট্ট বাসা বাঁধতে পারি না। তার মানে এই না আমি ভালোবাসতে চাই না, আমি ভালোবাসার মানুষ চাই না। অবশ্যই চাই, আমি মনের সমস্তটা দিয়ে ভালোবাসতে চাই। আসুন আপনাকে আমি একটা গল্প শোনাই আমার, প্লিজ। আমি যখন কলেজে পড়ি তখন আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসতাম। যেদিন আমি ওকে আমার ভালোবাসার কথাটা বলেছি, সেদিন ও আমাকে একটা কথা বলে। ওর কথাগুলো ছিল এরকম: ধরো তোমার ভালোবাসায় আজ আমি রাজি হলাম, তোমার প্রস্তাবে আমি হ্যাঁ বললাম, তারপর কি হবে? তারপর আমরা একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করব। যতদিন যাবে তত একজনের প্রতি আরেকজনের ফিলিংস গ্রো করবে। তারপর একটা সময় আমরা কলেজ পাস করব, মাস্টার্সও পাস করব। তারপর আমার বাসা থেকে আসবে বিয়ের প্রেশার। তখন তুমি কি করবে? কারণ তখন তো তুমি বেকার থাকবে, তো কোনো চাকরি থাকবে না, আমার বাবা আমার সামনে গিয়ে দাঁড়ানোর কোনো যোগ্যতা থাকবে না। বাস্তবতা অনেক কঠিন। এর মাঝে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করব, কষ্ট বাড়বে, অনেক স্মৃতিতে জড়াবো নিজেদেরকে। ওর কথাগুলো আজ অব্দি আমার কানে বাজে, শুনতে পাই চোখ বন্ধ করে। এরপর থেকে আমি এরকম কখনো নিজেকে এই প্রেম ভালোবাসার মধ্যে সম্পৃক্ত করিনি, করতে চাইও না। আপনি কষ্ট পেলে আমি সরি। আমিও সরি, আমি জেনে শুনে আপনার সময় নষ্ট করেছি। তবে আমিও শিখেছি এত দ্রুত প্রেমে পড়তে নেই, ভালো লাগলেও বলতে নেই। অপেক্ষা অপেক্ষা করতে হয় ভালোবাসার সেই সুন্দর মুহূর্তটার জন্য। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমি ইচ্ছে করে আপনাকে কষ্ট দিই। সূচনা, ভালো থাকবেন, আসি। ভেতরে আসুন। ওকে, হলুদ পাঞ্জাবিতে আপনাকে একদম হিমুর মতো লাগছে, হিমু জামাই। থ্যাংক ইউ। গত কয়েকদিন অনেকবার ফোন দিয়েছি, ধরেননি যে। আমি কি কোনো অপরাধ করেছি? না, কোনো অপরাধ করেননি। আমার কষ্ট হচ্ছিল খুব, ফোন ধরলে হয়তো কেটে ফেলতাম, তাই। আসলে আপনি সম্পূর্ণ ভুল না হলেও মোটামুটি একটা ভুল ধারণা নিয়ে কিন্তু আছেন। গত বছর রাজধানীতে প্রতি 40 মিনিট একটা করে ডিভোর্স হয়েছে। এই ডিভোর্সে শুধু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হয় তা কিন্তু না, বিভিন্ন কারণে হয়েছে। নগর জীবনের চাপ, ব্যক্তিকেন্দ্রিকতা, পার্টনারের পছন্দ অপছন্দ, জৈবিক চাহিদা পূরণ না হওয়ার কারণ ইত্যাদি। বেশিরভাগ ডিভোর্সে হয় হাজব্যান্ডের ফ্যামিলিতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণ, যার জন্য ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি ডিভোর্স আবেদন করে। এখন বলে আসল কথা, এই সব কিছু কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ এবং ভালোবাসার বিয়ে দুটোতেই ঘটছে। শুধু যে ভালোবাসার বিয়েতে ঘটছে এমন কিন্তু না। আপনি আবার ভাববেন না আমি আপনাকে পাওয়ার জন্য ভালোবাসার পক্ষে কথা বলছি। আমি আপনাকে এখনো ভালোবাসি, তাই বলে আজকে আমি এখানে এসেছি। ভালোবাসা মানুষকে সবাই পায় না, তাই বলে ভালোবাসা ফুরায় না। তো বিয়ের জন্য শুভকামনা রইল।